হ্যালো ফ্রেন্ডস, আজ আমি শীতের এই নরম বাঁধাকপির একটা তরকারি বানাবো। তার জন্য এই বাঁধাকপিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর বাঁধাকপির সঙ্গে আমি দেব আলু, মটরশুঁটি, ছোলা, গাজর আর টমেটো। আর বাঁধাকপিতে আমি মাছের মুড়ো ব্যবহার করব। আর মশলা হিসেবে আমি এখানে নিচ্ছি 3টি বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি ফোড়ন আমি রান্নার সময় বলে দেব কি ফোড়ন ব্যবহার করছি। আর এখানে রয়েছে কিছু মশলা, যেমন লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, ফুলবড়ি, চিনি, ধনেপাতা কুচি, হিং, গরম মশলা, মিট মশলা, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ। এবার আমি রান্নায় চলে যাব। তো গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল। এবার তেলটা হালকা গরম হয়ে এলে আমি এই তেলে ফুলবড়িগুলো প্রথমে ভেজে নেব। তো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে তুলে নেব। তো এই তেলে আলুগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। বাঁধাকপির তরকারিতে আলু ভেজে নিলে বাঁধাকপির স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আপনারা চাইলে ভেজে নিতে পারেন, না চাইলে একদম সরাসরি বাঁধাকপির সঙ্গে দিয়ে রান্না করে নিতে পারেন। তো অনুষ্ঠান বাড়িতে কিন্তু আলুটাকে ভেজে নেয়, তাই আমিও ভেজে নিলাম। তো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এখন আমি তেল থেকে তুলে নেব। এবার আমি যে মাছের মুড়োটা নিয়েছিলাম সেই মুড়োটাকেও একটু ভেজে নেব। তো আপনারা চাইলে যে কোনো মাছের মাথা ব্যবহার করতে পারেন, না চাইলে স্কিপ করবেন। এতক্ষণ আমি সরষের তেলের মধ্যে আলু, বড়ি এবং মাছের মাথা ভেজে নিয়েছি। এবার এই তেলের সঙ্গে অ্যাড করে দিচ্ছি সূর্যমুখী তেল, প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। এবার হাফ চামচ চিনি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম লো রেখেছি। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাতে থাকছে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং সাদা কালো গোলমরিচ। 30 সেকেন্ড মতো ভেজে নেব ফোড়নগুলোকে। আর তার সঙ্গে চিনিটাও ভালোভাবে মেল্ট হয়ে গেছে। হিং দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কুচনো পেঁয়াজকে আমি ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। তো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো আদা রসুনের বাটা। আদা রসুনকে আমি 1 মিনিট মতো ভেজে নেব। আদা রসুন 1 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর সুন্দর একটা কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো। দিচ্ছি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো হাফ চামচ করে।
এবার সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। বাঁধাকপি রান্না পুরো মাংসের মতোই। মাংসতে যা যা মশলা ব্যবহার করা হয় বাঁধাকপিতে তাই মশলা ব্যবহার করা হয় এবং মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে বাঁধাকপির স্বাদ কিন্তু অনেক গুণেই ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো আর অল্প একটু জল। এবার সব মশলাগুলোকে ভালো করে একসঙ্গে ভেজে নেব। এখন আমি অ্যাড করব একটু ধনেপাতা কুচি আর 1 চা চামচ ভর্তি মিট মশলার গুঁড়ো। বাঁধাকপিতে মিট মশলার গুঁড়ো দিলে খেতে ভালো লাগে। তো মিট মশলা আর ধনেপাতা দিয়ে আবারও আমি 1 মিনিট মতো কষিয়ে নেব। এখন দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই বুঝে শুনে লবণটা দিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল এবং মশলা আলাদা হয়ে গেছে। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। কসুরি মেথি দিয়েও অল্প কিছু সময়ের জন্য মশলাগুলোকে ভেজে নিচ্ছি। কসুরি মেথি দেওয়ার পরে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো বাঁধাকপিতে দিলে বাঁধাকপির টেস্ট এবং সেন্ট দুটোই ভালো হয়। তো এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি এবং বাকি সবজিগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি সবজি এবং মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো সবজি এবং মশলা ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব এবং মাঝে একবার নাড়াচাড়া করে দেব ঢাকনা খুলে। ফিরে এলাম 10 মিনিটের পর। এখন আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দেব, নাহলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। তো ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট আমি রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিটের পর। ফিরে এলাম 5 মিনিটের পর। মোট 15 মিনিট রান্না হয়ে গেছে। তো এখন আমি অ্যাড করছি সামান্য জল। তো কপিতে জল দেওয়ার প্রয়োজন নেই, নরম কপি থেকেই জল ছেড়ে দেবে। তো আমি মশলা ধোয়া জল ছিল তাই একটু দিয়ে দিলাম, যাতে সব মশলাগুলো সবজির মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দেওয়ার পরে ঢাকনা দিয়ে আবারও আমি 5 মিনিট রান্না করে নেব। তো মোট 20 মিনিট রান্না হয়ে গেছে। রান্না আমার কমপ্লিট। এখন আমি একটা চামচের সাহায্যে সবজিগুলোকে একটু ভালো করে স্ম্যাশ করে দেব। আর যে আলু রয়েছে আলুগুলোকেও কয়েকটা আমি স্ম্যাশ করে দেব। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার ভিডিওটা রেকর্ডিং করা হয়নি, মিস হয়ে গেছে। তো গরম মশলা দিয়ে সবজিগুলোকে ভালো করে স্ম্যাশ করে দিয়ে ঢাকনা দিয়ে আবারও আমি স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রাখবো। তারপরে আমি পরিবেশন করব এবং গ্যাস অফ করে দেব। তো বন্ধুরা, বাঁধাকপি রেসিপির ভিডিও আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।